যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই ভাইরাল হতে চায়। আমরা দেখলাম যে খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, কিন্তু পরবর্তী এটাকে ব্যাখ্যা করবে। শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল, 2017 সাল থেকে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে। ঠিক আছে, এটা টাইম লাগবে। যেমন করোনা ভাইরাস যখন আসছিল, এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে 2, 3, 4। আজকেও শুনলাম যে 24 ঘন্টায় 17টা রুগীকে শনাক্ত করা হয়েছে। ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল, সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে। হয়তো আরো 2-1 বছর বা 2 টার্ম 3 টার্ম লাগতে পারে। বাংলা চলচ্চিত্র যেখানে চলছে সেখানে শিল্পীদের এই রেশারেশি, এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো আসলে দর্শকদের উপর, এটা তো অবশ্যই। মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের এফডিসিতে, শিল্পী সমিতিতে কি হচ্ছে। কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে। কিছু মহিলা শিল্পী, কিছু পুরুষ শিল্পী, এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না, তোমাদের তাদের সিনিয়র। আমি কিছু আমরা কি করে ঠেকাবো? মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে, কি ধরনের, মানে এক কথায় বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। আমাকে সরাতে হবে না, দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে। যদি এরকম রেশারেশি হয়, দেখবেন যে এফডিসি থেকে একসময় এমডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতিই থাকবে না। হতে পারে, কিন্তু কারণ বারবার যদি এরকম হয়, প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে। বা একসময় মনে করেন যে আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম। আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করব না, আমি নীরবে সরে যাব। আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে। ঠিক এরকমই আর কি। যদি দেখি যে না, বারবার শিল্পী সমিতির এই 2017 সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে, এটা যদি হতেই থাকে, একসময় হয়তো আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে না। আপনি মান্না ভাইয়ের কথা বাদ দেন। মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ের ছিল। আমি সাকিব যখন প্রেসিডেন্ট 2015-16 এরকম ছিল। নিশা আমার সঙ্গে পরাজিত হতো। নিশা তো আমি তখন তো নির্বাচন হয়েছে। উদাহরণস্বরূপ কিছুই না, আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। ব্যাড পলিটিক্স যারা করে তাদের থেকে দূরে থাকতে হবে, এই আর কি। আমি তো সেটা বলি নাই। কাকে স্থগিত করতে হবে কি, মানে আপনি কার কথা বললেন? বিতাড়িত হয় না তো, আবারও চলে আসে অনেকেই, যায় আসে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি।